মাটি কি পরিমাণ ওজন রে ভাই, ফল পাওয়ার জন্য পরিশ্রম না করলে কি হবে? আমার ফুল কনফিডেন্স আমার গাছে মরিচ ধরবে আবার। Hey guys, good morning and welcome to my new vlog. তো আজকে ঘুম থেকে উঠলাম 9:30 বাজে, কারণ কালকে রাত্রে প্রায় 3টা বাজে ঘুমাইছি। এই যে দেখেন, সেই স্কুলের জন্য যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। স্কুল তো বন্ধ। কিসে ও মা এরকম করে কা কিসে এটা কি? হ্যাঁ বাবা কই? বাবা ব্রাশ করে। তো বাবা কই? তো বাবা কোনে গেছে? পিপি ফেলে গেছে। হাই হাই রে, আর আইতো না? এত ব্যাগ লই কোনে যাস? কোনে? স্কুল বন্ধ না? স্কুল বন্ধ। স্কুলে যাই, সে স্কুলে যায়। স্কুল বন্ধ না? তাহলে কোন স্কুল খোলা? বাবা স্কুলে গেছে, বাবার স্কুল খোলা। বাবা এমনি গেছে মাইজদি, মাইজদি চলে গেছে। এখন সকালবেলা বাজে 9:30 আর আসছি পুকুর ঘাটে ব্রাশ করতে। তো বেশ সেসব কমপ্লিট। আর গত রাত্রে যে আমি 3টা বাজে ঘুমাইছি কেন জানেন? কালকে সে রাত্রে ইফতারটা করছি, ইফতারের পর থেকে আমার পেটে পিন 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 ব্যথা। আর রাতে এত ব্যথা উঠছে, ব্যথার জন্য ঘুমাতে পারিনি। 3টা বাজে ব্যথা, পরে ওষুধ খেলাম, পানি টানি খেলাম, তারপরে কমছে আর ঘুম আসছে। ওই যে ওনারা আবার স্কুল থেকে চলে আসি। আর গায়ে সকালের নাস্তা চলে আসছে, রক্তর মতো এটা যেতে সবজি আর রুটি। গাইজ আমাদের রাস্তার কাজ চলতেছে। এখানে যে বন্যার সময় যে পানি সরে গেছে, এখন ওই রাস্তাটা আবার ফিল আপ করতেছে না, অনেক বড় করেও এর একদম সুন্দর হয়েছে রাস্তাটা, বড় সড়ো করে। এই যে আবার পানি হলে মাটি দেবো সরি না, তবে রাস্তা এবার বড় বড় এর এককারি একুরে চড়া। তো গাইস চলে আসছি এখন আবার বাড়িতে। আমি দোকানে গেছিলাম 9টা 9:30 বাজে, এখন বাজে হচ্ছে 1টা। বাড়িতে আসছে। আর আজকে আমার এই গাছগুলো রোপণ করতে হবে। কালকে তো এগুলো করতে পারিনি, কালকে ক্রিকেট খেলছি। আজকে এগুলো রোপণ করবো, তাই প্রথমে মাটি কাটতে হবে। মাটি কেটে এরকম একটা বড় টপের মতো তৈরি করতে হবে। তৈরি করে তারপর ওখানের মধ্যে এই গাছটা রুপতে হবে, কারণ আমাদের এখানে অলরেডি 2টা গাছ তো আছেই। এই 2টা গাছ আমার মরিচ, এই যে 1টা 2টা 3টে 4টা 5টা 6টা, আরো ভিতরে আরো আছে। ওই পাশের গাটাতে এখনো ধরে নাই, কিন্তু এই পাশেরটাতে ধরছে। এই যে আমার সফলতা, এভাবে যদি ইউটিউবে সফলতাটা চলে আসতো আরো বেশি খুশি হইতো। এটা তো খুশি হয়েছি, কিছু যখন রোপণ করছি, অপেক্ষা করছি, মরিচ হয়ে গেছে। ওরকম যদি আমার ইউটিউবে হয়ে যায়, মনিটাইজেশনে চলে আসে, আর কিছু লাগে না গাইস। আমার হাতে হচ্ছে গিয়ে ওরা, টিচারের হাতে হচ্ছে গিয়ে কোদাল। আজকে আমরা মাটি কাটতে যাচ্ছি। চলো দেখেন কত বড় একটা কেরান মেশিন। আর গাইস দেখেন কত বড় খাদ্দা করছে এই জায়গায়। এখানে মাটি বিক্রি করে দিছে। আমাদের এই পাশে একটা ব্রিক ফিল আছে, ব্রিক ফিলের জন্য মাটি বিক্রি করে দিছে। এই দেখেন কত বড়, আরো নিচ করে খাত করবে, অনেক বড় একটা পুকুরের মতো বানাই ফেলবো। একটা কথা আছে না, নদীর এই ভাঙ গড়ে ওই ওই পার হচ্ছে ভাঙে, এইরকম আর কি। এগুলা ভেঙে ভেঙে ইট বানাইবো, ইট বানাই শহরে বিল্ডিং হবে। এখান থেকে আমরা এখন মাটি নেব। মাটি কি পরিমাণ ওজন রে ভাই, গাছ উঠতে গেলে এরকম পরিশ্রম তো করাই লাগবে। ফল পাওয়ার জন্য পরিশ্রম না করলে কি হবে? আমি না ধরে
নিতেছে। বদমাইশে বড়ই রে কই টমেটো বেগুন আর গাছের টমেটো বেগুন সোলাইলো এনেছে এরে ওমা ওমা কো না না চার আর টমেটো কিলে সোলাইছস তুই এটার জ্বালায় কোনো গাছটা শুকন জানা বাড়িতে ছিঁড়িয়ালায় আমার মামার গাছ শুকিয়ে দিতেছে জৈব সার দিছি গোবর সার আঙ্গো পুটু টমেটো বেগুন ছিঁড়িয়ালায় এটা হচ্ছে আমার ইয়া গাছ এটা কি কি মা কোনটা এই গাছ কি মরিচ পটকা মরিচ এমন যে ডাল আর এটা হচ্ছে কাগজি গাছ দাদা রুকছিল যে কাগজি গাছ এটা তোরা বড় কাজ দে বড় খাইবার সময় দিছে এগুন হেগুন এই আমার মরিচ গাছ অলরেডি মরিচ আছে অনেকে কয় মরিচ থাকলে নাকি মরিচ আর ধরতো না হ্যাঁ ধরবো আমার ফুল কনফিডেন্স আমার গাছে মরিচ ধরবে আবার এতটা কইলে কি হয়ে যায় এই যে স্ট্রবেরি স্টক করে দিয়ে দিছি কি আচ্ছা কিনা তুই আর বড় তুই টমেটো গাছ কিনলে ছিড়ছস টমেটো কিনলে ছিড়ছস অঙ্কিলে ডর কি চাবি কি আর গাছ এখন ছিড়বি নি গাছেও ছিড়বি নি কবলে বাবা আই গাছ এখন ছিড়তেন না ক বাবা বাবা আমি তোমার এগুলো ধরবো না বলো গুড ভেরি গুড গুড যাও যাও অঙ্ক কইছে না ধরতো না ঠিকই আই ধরবো আর গাছ এগুলো এগুলো যা লাগে কোনো গাছটা দেখতে পারি না আমি এখন আমার গাছের জন্য পানি নিব ফাইনালি গাইস আমার গাছ রোপণ করা শেষ এই যে 2টা গাছ রোপণ করছি আর তারপর ছানটানো করে ফেলছি মাটি আনছি যে মাটির কারণে পুরো গায়ে ময়লা লেগে গেছে কারণে গাছ রোপণ করে ছান করে নিছি আর আজকে বাবা তরমুজ কিনছে তরমুজ 400 টাকা নিছে তুমি কি খাইছো ওয়াটারমেলো আমাদের ইংলিশ নাম পারে আমি তো জানি না এটার নাম যে ওয়াটারমেলো মানে তুমি জানো না তরমুজ খাইছি না দে আমাদের বাজারে এই মৌসুমের প্রথম তরমুজ আসছে একটা তরমুজ 400 টাকা করে ছোট ছোট তরমুজ 400 টাকা পুরা গাল হয়ে গেছে তরমুজ এভাবে খাওয়ার একটা স্পেশালিটি মজা আছে গরমকালে ফ্রিজ থেকে তরমুজ যেটা বের করে খাওয়ার মজাটাই আলাদা তো গাইস ফাইনালি আমি এখন আছি দোকানে আর সন্ধ্যা 6টা বাজে সবাই এখন হচ্ছে গিয়ে ইফতার করতেছে আর আমি সবাই মাত্র দোকানে দুধ দিয়ে পানি ছিটে বসছি আর আজকের দিনটা আমার কাছে এমনই কাটলো সারাদিনে আমি শুধু একটাই কাজ করতে শুধু গাছ রুখছি আর গাছ রুখা আমার খুব ভালো লাগে গাছ নতুন নতুন গাছ রুখতে আমার খুব ভালো লাগে আমার প্ল্যান আছে আমার আশেপাশে এই জায়গাগুলোতে কিছু ফল গাছ কিছু ফুল গাছ এগুলো রোপণ করবো আমি আসলে আবার গাছের যত্ন কম দিই শুধু প্রথম কয়দিন পানি দিই তারপরে আর মনে থাকে না দোকানদারি করা লাগে তো ওইটার জন্য তো গাইস এই ব্লগটা এই পর্যন্তই থাকবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা মাসো লিখেছে এটা দিয়ে কি